হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং সবাইকে। হায়দ্রাবাদের বাঙালি আয়নায় নতুন একটা ভিডিওতে সবাইকে অনেক অনেক স্বাগত জানাই। চাটা বসিয়ে দিয়েছি আর মুসুর ডালটা ভেজাচ্ছি। কাল রাতে না ভেজাতে ভুলে গেছিলাম, আজ ভাবছি একটু ডালের বড়া করব। আর সবাইকে জানাই মহালয়ার শুভেচ্ছা। দেরিতেই বললাম, অবশ্য মহালয়া কালকে চলে গেছে, ভিডিওটা আজকে আপলোড করছি। বসে বসে একটু চাটা খাই, তারপর রান্নাবান্না করবো। আজ একটু বাঁধাকপির তরকারি আর বেগুন ভাজাই করবো ভাবছি, বেশি কিছু করবো না, ডাল করি। এত সুন্দর ঝলমলে রোদ উঠেছে মহালয়ার দিন, কী যে ভালো লাগছে। এদিকে মিক্সির মধ্যে ডালটা রেখে দিয়েছি পেস্ট করব বলে। বেগুনটা প্রায় ভাজা হয়ে গেছে, তুলে নিই। এদিকে মশলা কষাচ্ছি বাঁধাকপির তরকারিটা করব বলে। শরীরটা না ভালো লাগছে না, ওই জন্য ভাবছি তাড়াহুড়ো করে রান্নাটা কমপ্লিট হয়ে গেলে ভালো হয়। তো একটু চান টান করে গিয়ে একটু বসবো। কপিটা সেদ্ধ করে রেখেছিলাম আগে থেকেই, দিয়ে দিয়েছি ওটা। হোক, আস্তে আস্তে চাপা দিয়ে দিয়েছি। এদিকে ডালটা করছি একটু অন্যরকমভাবে, পেঁয়াজ, রসুন, লঙ্কা, টমেটো একসাথে ভালো করে দিয়ে মেখে নিচ্ছি, তারপর সেদ্ধ করতে বসিয়ে দেবো। এই ডালটা হয়ও বেশ ভালো, একটুখানি চাপ করে করলে রুটির সাথেও খেতে পারবেন। জলটা দিয়ে একটু গরম করে নিয়েছিলাম জলটাকে প্রথমে, তারপরে এই ডালগুলো দিয়ে দিচ্ছি। ডালটা হোক ততক্ষণে, বাসন অনেকগুলো বেরিয়েছে, মেজে নিই। এদিকে ভাতটাও বসিয়ে দিচ্ছি। ভাতটাও আস্তে আস্তে হলে আমি ঘরের এদিকে ঝাড় মোছাটুছিগুলো করে নিতে পারবো। একটা একটা করে কাজ গুছিয়ে রাখলে না সুবিধা হয়। এই ভাতটা হচ্ছে, তার ফাঁকে ফাঁকে একটু ঝাড় দেওয়া, একটু ঘরটা মুছে নিলে হয়ে গেল। ডালটা সেদ্ধ হয়ে গেছিলো, তো এই ফোড়নটা দিয়ে দিলাম। শুকনো লঙ্কা জিরে ফোড়ন, যেমন নর্মাল মুসুর ডালে ফোড়ন দেওয়া হয় ওরকমই দিয়েছিলাম। আর একটুখানি অল্প করে হলুদ আর জিরে গুঁড়ো দিয়েছিলাম মুসুর ডালটাতে। আমি একটু পাতলাই করেছিলাম, ভাতের সাথে খাবো তো। যদি আপনারা রুটির সাথে খেতে চান একটুখানি গাঢ় করে চাপ করে করতে পারেন, খুব ভালো লাগবে খেতে। ডালটা কমপ্লিট হয়ে গেছে। চান টান করে বেরিয়ে দাঁড়িয়ে আছি ব্যালকনিতে, দেখছি কত রোদ্দুর উঠেছে। ভাবছিলাম যে কাচাকুচি করলে ভালো হতো, শরীরটাও ভালো নেই তেমন। আবার একটু চা নিয়ে বসেছিলাম, দেখলেন আমার চা খাবার বাতি। একটু খাওয়ার আগে বড়াগুলো একটু ভেজে নিই। জানেন বড়া ভাজতে অনেক দেরি হয়ে গেছে, ঘুমিয়ে পড়েছিলাম আমি আজকে। যাই হোক, এই বড়ার মধ্যে বেশি কিছু না, নুন, হলুদ, জিরে গুঁড়ো দিয়ে করলেই হলো। একটুখানি রসুন আর একটু আদার পেস্ট দিয়েছিলাম, দিয়ে আর এই গরম তেলটা দিচ্ছি যাতে একটু মচমচে হয়। অনেকের মধ্যে চাল গুঁড়োও দেয় জানেন, আরও ভালো মানে মচমচে করে। আমি ডালগুলোকে না পুরো ভালোভাবে পেস্ট করিনি, হালকা হালকা দানা রেখেছিলাম। খেলে না বেশ ভালো লাগে, মটমট করে। দাঁড়ান আপনাদেরকে এটা খেয়ে দেখাই কেমন হয়েছে। বেশ ভালো লাগছিলো, মচমচ করছিলো, বেশ খেতেও সুন্দর হয়েছিল। সেকেন্ড থেকে আর একটা ভাজছি, ভাজতে খুব টাইম লাগে। ভাজা হয়ে গেছে, সোমনাথের ভাতটা দিয়ে দিয়েছি, এবার আমার ভাতটা আমি নিয়ে যাব। বিকেলবেলার দিকে একটু ছাদে উঠেছিলাম, ওই দেখুন এদের এখানকার সিঁড়িটা কেমন বাইরে দিয়ে, এখানকার বেশিরভাগ বাড়িতেই এরকম বাইরে দিয়ে সিঁড়ি দেখতে পারবেন। আচ্ছা, হাওয়াও দিচ্ছিলো একটু সুন্দর, বেশ ভালো লাগছিলো ছাদে গিয়ে দাঁড়িয়ে থাকতে। কি সুন্দর লাগছে দূর থেকে এই ফ্ল্যাটগুলো, আপনাদেরকে জানলা দিয়ে দেখাই আর ছাদ থেকে দেখালাম। দেখুন ওই বাড়িটার সিঁড়িটাও কত সুন্দর বাইরে দিয়ে, এখানকার সিঁড়িগুলি বাইরে দিয়ে। সোমনাথ আমার ফটো নেবে ভাবছিলো বলে আমি একটু পোজ দিচ্ছিলাম, তারপর দেখলাম যে নাও ভিডিও করছে। তো সুন্দর লাগছে, তো ছাদে এসে একটু খোলা হাওয়া পেলাম। সবসময় ঘরের মধ্যে বদ্ধ হয়ে ভালোও লাগে না, তাই নিচে যাই। এবার বাজারে যেতে হবে, যে বুধবার সবজি বাজারে। তেমন সবজিপাতি কিছু বসেনি দেখছি, ফলও অত বেশি বসেনি। মৌসুমি লেবু পেলে ভালো হতো, আর একটু মনে হয় সন্ধ্যা হলে মনে হয় বসবে। এই ফলটার নাম এতদিন পর জানতে পারলাম, গুড়মা। এটা নাকি সাম্বার টাম্বার সব হয় না, ওগুলোতে নাকি বেশি ইউজ করে খায়। বাজার টাজার হয়ে গেছে, যাই বাড়ির দিকে যাই, কিছু তো নেওয়ারও নেই, যে বেশি কিছু নেবও না, কদিন পরেই বাড়ি যাবো। বেশি কিছু নিয়ে অল্প করে আলু নিয়েছি, অল্প টমেটো, একটুখানি কলা নিয়ে এসেছি। বেশি রেখেও লাভ নেই, ফ্রিজটা খালি করছি, কদিন পরেই বাড়ি চলে যাব। একটুখানি চা আর চানাচুর নিয়ে সন্ধ্যাবেলা বসেছি, খাচ্ছি, খেটে নিয়ে আলু ভাজতে যাব রাতের জন্য। আলু ভাজতে চলে এসেছি, আলুগুলো ভেজে নিই রাতের জন্য, আগে থেকেই ভেজে রাখছি। আর রাতেরবেলা উঠে এসে ভালো লাগে না, রাতেরবেলা খাওয়ার আগে একটু ডিম ভেজে নেবো।
অল্প তরকারি আছে, কিন্তু এই তরকারিটাতে না পুরো দুজনের হবে না, তাই অল্প একটু আলু ভেজে নিচ্ছি, তাহলে দুজনের মোটামুটি হয়ে যাবে। আজকের ব্লগটা এই অবধি, দেখা হবে নেক্সট আরেকটি ব্লগের সঙ্গে। টাটা।